পঞ্চায়েতে হিংসার বলি ভাঙড়ের আইএসএফ কর্মী মঈন উদ্দিন মোল্লা। মনোনয়ন দিতে যাওয়ার পথে খুন হন মঈন উদ্দিন। অভিযোগ ছিল আরাবুল ও তার সাগরেদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় আরাবুলকে গ্রেফতার করা হয় বিজয়গঞ্জ থানার একটি মামলার প্রেক্ষিতে। গত বছরের 15ই জুন ওই মামলা হয়। প্রশ্ন তুলেছে, আচমকা 8 মাস আগের খুনের মামলায় কেন গ্রেফতার করা হলো তৃণমূল নেতাকে। মঈন উদ্দিনের মায়ের অভিযোগ, তাঁর ছেলেকে খুনে একা আরাবুল নয়, দায়ী শওকত মোল্লা এবং আরাবুল পুত্র হাকিবুলও। তাদেরও গ্রেফতার করে ফাঁসির দাবি জানিয়েছেন মঈন উদ্দিন মোল্লার মা। এনকেটিভি বাংলার সঙ্গে কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন মঈন উদ্দিনের মা। কি বলেছেন তিনি শুনুন। এই মুহূর্তে আমি রয়েছি মঈনুদ্দিন মোল্লার বাড়িতে এবং মঈনুদ্দিন মোল্লার মা ফতেমা বিবি এখনো কিন্তু চোখের জল তার মানছে না। 15ই জুন ঘটনা ঘটেছে এবং 15ই জুন তারা যেটা অভিযোগ করছেন যে আরাবুল ইসলামের নেতৃত্বে তার যে বাহিনী একদম মনোনয়নের শেষ দিন যখন মঈনুল গেছিল তখন সেখানে তার আগে থেকে তাকে ভয় দেখানো হচ্ছিল, তাকে সেখানে মারা হয় বলে অভিযোগ। আরাবুলকে গ্রেপ্তার করেছে ঠিকই আছে, এতদিন তো শান্তি পায়নি কো, এবং ভাঙড়ে থানার মানুষ এতদিন তো উচ্যুত হয়েছিল, ভয় পেয়েছিল। এখন চাই হাকিবুলকে, এখন চাই সওগাতকে গ্রেপ্তার করতেই হবে। পুলিশের কাছে আমার অনুরোধ, তার যেন যাবজ্জীবন তার যেন জেল হয়। আজ আমার বড় ছেলে আজকেরে একেবারে তার খুন করেই দেশে আরাবুল, সওগাত, হাকিবুল। আর আমার ফ্যামিলিটা আজকের মানে তছনাছ হয়ে গেছে। তার পরিবারতে আমার বউকেও নিয়ে চলে গেছে, তার পাচার করে দিয়েছে, আমার নাতিকেও নিয়ে চলে গেছে। আচ্ছা, মানে কি মঈনুলের স্ত্রী এবং আপনার নাতি হ্যাঁ, কোথায় আছে তারা? বাপের বাড়ি চলে গিয়েছে, বাপের বাড়ি চলে গিয়েছে। আপনার আমার বাড়িয়ে গেছে বারবার পরই, মানে যাবার সাথে সাথে তো মানে সে জায়গা তো পৌঁছয়নি, তো সে জায়গা পৌঁছয়নি। যাবার সাথে সাথে মানে সবে মানে এখনো মানে অনেক দূর আছে, দূরে যাবার এগে মানে তাকে মেরে দিচ্ছে, যাবার এগে মেরে দিচ্ছে। এদের হাতে তো কিছু ছিল না, তাদের হাতে তো সব কিছু ছিল, তাদের হাতে তো সব কিছু ছিল। তার কি করবে এরা, কি নিয়ে তাদের কি করবে? যাত্রা পেরেছে তারা মেরে দিয়ে বেরিয়ে পড়েছে পয়সার জোরে। এদের তো পয়সা নেই, তো এরা কি করবে? এখন যাই হোক, মোটামুটি আরাবুলকে ধরেছে, এর ফাঁসির অর্ডার, সওগাত, হাকিবুলকে ধরে যাবজ্জীবন জেলের ব্যবস্থা। সেদিন কি ঘটনাস্থলে আরাবুলের যারা লোক, আরাবুল ইসলামের তারা ছিলেন, শওকত মোল্লার লোকেরাও ছিলেন? আপনারা শওকত মোল্লার পাশে ছিলেন? হ্যাঁ হ্যাঁ, সওগাত মোল্লা, আরাবুল, মানে সবাই, মানে এত গুন্ডা বাহিনী সব এনে সব তছনাছ করেছে ভাঙড়টাই তছনাছ করেছে। ওরাই তিনজনা করেছে। তাকে কি রেখেছে জীবতায় মেরে? তারা কি শান্তি পেয়েছে, কি লাভ পেয়েছে? তারা কোনো লাভ পেয়েছে? জাতি আমার গেছে, কারোর তো যায়নি। তো আজকের ভাঙড় থানাটা আজকের উচ্ছেদ করেছে, আজ তিনজন আজকের সর্বনাশ করেছে আজকের তারাই। আজকের মার কল এরম করে খারি যেন না, কারুর যেন না হয়। এবার ওই ছেলে আয় করে আনতো, আমরা খাতুম। আজকে মরে গেছে, এখানে আমার সংসারটা তো লয় হয়ে গেছে। আজকে নাতি চলে গেছে, 2.5 বছরের নাতি, কথা শুনলি না তোমার মনে জান ঠান্ডা হয়ে যাবে। নাতির ওপরে খুব আমার জাহান, নাতির ওপরে। আমার ছেলে তো চলে গেছে, আমি তো আর পাবো না, তো পাবো না। তো ওদের এইটাই আমার অনুরোধ ওদের কাছে। স্বাভাবিকভাবে যেটা বোঝা গেল যে শুধুমাত্র আরাবুল ইসলাম নয়, তার ছেলের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন ফতেমা বিবি, শওকত মোল্লা তার বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন। তাদেরকে ভয় দেখানো হতো, তাদের বাড়িতে এসে বিভিন্ন সময় তাদেরকে ভয় দেখানো হতো, তাদেরকে হুমকি দেওয়া হতো, এমনটা অভিযোগ করছেন। এবং তারা চাইছেন যে সর্বোচ্চ শাস্তি হোক। এবং পুলিশ এত দেরি করে কেন গ্রেফতার করলো, যদিও বা গ্রেফতার করলো, আর যারা রয়েছেন তার বাহিনীতে, যাদের এফআইআর নেম রয়েছে, তাদের এখনো পর্যন্ত কেন গ্রেফতার করা হলো না, তাদের সর্বোচ্চ শাস্তির দাবি করছেন মঈনুলের মা ফতেমা বিবি। ক্যামেরায় নন্দর সঙ্গে পৃথা দাশগুপ্ত, এনকেটিভি বাংলা।